অবশেষে পুলিশের কাছে খাইলাম ধরা, মামাই দিল ডাকাইলাম দূর মাইরে, না এ তো খবর আছে মামাই নিয়ে যাবো বা ধইরা। তো গাইস আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে ফেলে গেল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এত কষ্ট করি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, এবং আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালোবাসা যাতে আপনাদেরকে দিতে পারি। তো গাইস সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ মামা আনলাম ডাইকা তুলবো এখন সেলফি। দেখেন আমার নিয়ে তারা কত সুন্দর করে শুটিং করতেছে, যা করার করতেছে, কারণ এখন যদি আমি কোনো কিছু কই তাইলে আমার খবর আছে। তো দেখেন আমি কিছু কইতেও পারতেছি না, সইতেও পারতেছি না, তারা আমার কাছ থেকে যা যা করার করে নিল এবং চান্দা হিসাবে আমার মন দুধা পাইরা নিল। তো গাইস প্রকৃতভাবে তারা দুজন খুবই ভালো মানুষ, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগছে। রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিলাম, পুলিশ মামা আমাকে ডাকে আনলো, আমার সাথে ছবি তুললো, শুটিং মুটিং করলো, যাই হোক খুবই ভালো লাগলো। এগুলো মানুষ দেখতে খুব কম পাওয়া যায়, কারণ এগুলো বিরল প্রজাতির মানুষ। যাই হোক গাইস তারপরে কিউটের দিব্যা কয়লা সুন্দরী এমন ডরাইছে, ডরাইয়া কয় ও মাগো। তো তার যাই হোক সে এত পরিমাণে ডরাইছে, মারা ডাকতে লইছে, এটা বড় কথা না, বড় কথা হইলো এটাই সবচেয়ে বড় কথা। আর তারে জড়াইছে আয়া একটু দাঁড়ান একটা সেলফি তুলে দেন। যাই হোক সেলফি তুলে দিলাম তাদেরও, তারপর করে দিলাম, তার মনটা খুশি। যাই হোক এটা বড় কথা না, হলো উঠে গেলাম রাস্তা দেখাইতে দেখি এক কুত্তার হচ্ছে দাঁড়ায় রয়েছে, পরে সামনে গিয়ে দেখি মা এটা তো সিটাবাগ দিলাম একটু जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তারপরে गोलमाल है भाई, सब गोलमाल है। সিংহটা কেমন আলাম গরু, এখন তো আর উঠে দেখ কত মজা করতেছে। যাই হোক গাইস আপনারাও পার্কে আয়া পড়বেন, এটা হচ্ছে জুরাসিক সাফারি পার্ক। এই জুরাসিক সাফারি পার্কে আয়া দেখবেন নিত্য নতুন অনেক খেলাধুলা মজাদার জিনিস, এইগুলো মজাদার জিনিসে উঠবেন, কি পরিষ্কার সুন্দর ঘাস, ঘাসের উপরে তো যাই হোক গাইস আয়া বললাম আরেক জায়গায়, এখন আমি আয়া দেখা হইলো আয়ুব বাচ্চা শুরু ভাইয়ের লগে, তার সাথে একটা সেলফি তুলে দিলাম। সে কই আমি ভাই আমার একটা সেলফি তুলে দেন। বাইরে ভাই বাস্তব কথা বলতে আমি কে দিবি, আর এই পোশাক পরা অবস্থায় এত মানুষে আমার ভালোবাসা দেয়, বলার বাহির মানুষের ভালোবাসা পাইতে পাইতে আমার জীবনটা শেষ হয়ে যায়। আমি ভাবতে পারি না কোনোদিন যে এত মানুষের ভালোবাসা পাবো, কিন্তু যখন এই পোশাক ছাড়াই তখন আমার কেউ দাও দিয়ে জিগায় না, সারা না দাও জিগায় না। আর যখন এই পোশাক কিনবি তখন আমার মানুষ ভালোবাসা দিয়ে ভরে লাগে, এটাই আমার খুব ভালো লাগে, এটাই আমার স্বার্থ। আমি যে মানুষকে ভালোবাসা দিতে পারি এটাই অনেক কিছু। তাই গাই সবসময় আমি আপনাদেরকে চেষ্টা করি অনেক ভালোবাসা দেওয়ার জন্য এবং বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং এই ছোট ভাইটাকে সাহায্য করবেন যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন আপনাদের সাহায্য সহযোগিতা পেয়ে আমি যদি অনেক দূরে এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের জন্য করবো দোয়া, আপনারা খাবেন মায়ের হাতে মোয়া। তো গাইস আপনারা দেখতে থাকুন ভিডিওটি, কেউ টানাটানি করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আপনাদেরকে দাওয়াত রইল পুরো ভিডিওটি দেখার জন্য। দেখুন ছোট ভাইদের সাথে কতটা মজা করে নিলাম, খুবই ভালো লাগলো। তারপর সামনে যাইতেছি গা, এটা কি? তো যাই হোক গাইস এটা কি হাতির বাচ্চা না মুরগির বাচ্চা বুঝতেছি না কিছু। এরপরে এটা আড্ডা দিত মোহন কিছু আসলে কিছু নাই, দিলাম দুবার কিছু রাস্তা গেলে গা। তো যাই হোক সেটা কিছু রাখে নাই, এখন আমরা এদিকে যাইতেছি গা, আইতাছে না ওকে দল ওরা ওরে বাপরে হারা দেখা যাচ্ছে, ওরে এইটা আমার ফেডো কুত্তা মেরে গেল গা। তো আয়ুব বাচ্চার লোকের ছবি তুলতেছি, আয়ুব বাচ্চার শুরু হয়ে লোক আগে ছবি তোলা শেষ হয়, আয়ুব বাচ্চার লোকের ছবি তুলছে না একাই লোক মুন্সিবাটা দেখা যায় আয়া বলছে। যাই হোক এটা বড় কথা না, আরেকজন আছে তার সাথে ছবি তুলতেছি, খুবই ভালো লাগে মানুষের সাথে ছবি তুললে। আমি চাই সবসময় মানুষকে বিনোদন দিতে এবং আনন্দ দিতে। প্লিজ আমাকেও আপনারা আনন্দ দিন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার লাইক কমেন্ট করুন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে দেখবেন আমি অনেক আনন্দিত হয়ে যাবো। তাহলে আমার ভালো এই যে আপনি আপনাদেরকে এত ভালোবাসা দিই, আমার ভালোবাসাটা সার্থক হবে। এই যে দেখেন আরেক গিটার বাজানো লেগে করছি নাকি, আরেক গিটার এই জায়গাতে গিটার বাজাইবার চাইছিলাম, যাই হোক গিটারটা বাজাইতে পারলাম না। সামনে এবারটি গাইস এই পার্কের এত সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি যদি আইসে এটা দেখেন তাহলে এখান থেকে আপনারা যাইতে মন চাইবে না। দেখেন গাছগাছালির অবস্থা কত সুন্দর, ওয়াও সেই সাত। দেখেন নায়িকা ও শরিয়ার সাথে ছবি তুলে নিলাম, কি ভাব দেয় না নিল জটিল প্রিয়তমা মুভির নায়িকা সে।
তারপর প্রিয় তো এই নায়িকার বাবু হয়ে গেছে গা। যাই হোক বাবুর লগে ছবি তুলতাছি, বাবুর একটা সেলফি তুলে দিলাম। আর এই জায়গার কথা কি বলবো ভাই, খুবই ভালো একটা জায়গা, সকলেই আসবেন।